একেবারে খাস কলকাতা পাইকপাড়া গাঙ্গুলি পাড়া লেন। সকাল সকাল বিস্ফোরণ, সেই সময়ের ফুটেজ দেখুন। পরপর বিস্ফোরণ। মানে বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে চাল উড়ে গেছে, বাড়ির চাল উড়ে গেছে, আগুন ধরে যায়। পরবর্তীতে বোম ডিসপোজাল স্কোয়াডের সায়েন্টিফিক উইং তারা ঘটনাস্থলে যান। কিন্তু এই বাড়ি কাদের বাড়ি, কি ছিল সেখানে, পড়শিরা কি বলছে? রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে পাইকপাড়া গাঙ্গুলিপাড়া লেন যেখানে বিস্ফোরণ ঘটে, এটি একটি ক্লাব ঘর ছিল। কিন্তু স্থানীয়রা যেটা জানাচ্ছেন, গত 3 থেকে 4 বছর এই ক্লাব খোলা হয়নি, বন্ধ অবস্থাতেই ছিল। হঠাৎ আজ সকাল 6:11 নাগাদ এখানে বিস্ফোরণ হয় এবং তারপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, বোম স্কোয়াড এসে পৌঁছায়। ইতিমধ্যে দেখানোর তোমায় চেষ্টা করব, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বোম স্কোয়াড তল্লাশি চালিয়ে এখান থেকে প্রায় 5টি তাজা বোমা উদ্ধার করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে নর্থ ডিভিশনের যে ডিসি ট্যাগ টিম তারা রয়েছে, পরিদর্শন করে দেখা হচ্ছে এবং ভেতরে যে জিনিসপত্র রয়েছে খতিয়ে দেখা হচ্ছে যে এখানে আগে থেকেই বোমা কেউ রেখে গেছিল নাকি এই ঘটনা ঘটার কিছু ঘন্টা আগে কেউ প্রবেশ করেছিল। কারণ স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে, যে জায়গায় এই ক্লাবটি রয়েছে সেই জায়গা দখলের জেরেই হয়তো কেউ এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ আগে থেকেই প্রি প্ল্যান করে এই ঘরের ভেতরে বোমা এবং কেরোসিন তেলের বোতল মজুত করা হয়েছিল। এলাকার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে 6:11 নাগাদ এই বিস্ফোরণ ঘটে এবং আরো একটি সিসিটিভি ফুটেজ রয়েছে পাশের বাড়িরই। এলাকাবাসীরা বলছেন যে সেখান থেকে সন্দেহভাজন কেউ কিছু ঘন্টা আগে বা গতকাল প্রবেশ করেছিল, এরকম হয়ে থাকতে পারে। সেই অ্যাঙ্গেলও কিন্তু পুলিশ উড়িয়ে দিচ্ছে না, পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শী যারা বা আশেপাশে যারা থাকেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সিসিটিভি বসানো, সামনে ভোট আসছে, আমরা চাই প্রশাসন যেন ঠিক ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ব্যবস্থা নেয়। কি হচ্ছে কোথা থেকে তো বোঝা যাচ্ছে না, আর পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত এখন এখানে। রৌনক, এখনো পর্যন্ত ওই ক্লাব ঘর সম্পর্কে এলাকার মানুষ কিছু বলতে পারছে যে ওই ক্লাব ঘরে কারা আসতো? বছর 3-4 বন্ধ ছিল, কিন্তু তারপরে ওই ক্লাব ঘরের ভিতরে কে ছিল, খোলা যখন ছিল সে সময়ের কথা? দেখো, এই ক্লাবের যিনি একজন সদস্য মহিলা তিনিই জানাচ্ছেন যে গত 3 বছর এই ক্লাবঘর খোলাই হয়নি। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছে যে কেউ পেছন দিক থেকে বা কোনো দিক থেকে ভেতরে প্রবেশ করে ক্লাবঘরে, যেহেতু জরাজীর্ণ অবস্থায় এই ক্লাবঘরটি ছিল, এখানে ভেতরে ঢুকে বোমা মজুত করা হয়েছিল এবং পরিকল্পনা মাফিকই এই বিস্ফোরণ নাকি ঘটানো হয়। এই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে এবং আশেপাশে বাড়ির যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বেশ কয়েকদিন অর্থাৎ গত 1 সপ্তাহে কোনো সন্দেহভাজন কারোর আনাগোনা ছিল কিনা। কারণ অত্যন্ত জনবহুল এলাকা, তুমি দেখলেই বুঝবে যেখানে এই বিস্ফোরণ ঘটে, এমন জায়গায় বিস্ফোরণ ঘটে, পাশেই একদম গা লাগোয়া 2টি বাড়ি রয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল দেখা যাচ্ছে। জানলা ভেঙে। রৌনক, এই যে যারা বলছেন, ক্লাবের একজন সদস্য যার সঙ্গে তোমার কথা হয়েছে, যিনি বলছেন যে গত 3 বছর ক্লাব খোলাই হয়নি, তাহলে ধরে নিতে হবে কোথাও একটা সাবোটাজ হচ্ছে। কেউ একটা এই ক্লাবের দরজা বন্ধ রয়েছে, এই ক্লাবে এর মধ্যে হয়তো এসেছিল। যদি কেউ এসে থাকে, তার মোটিভ কি? সে কেন এখানে আসবে? সে কেনই বা বিস্ফোরক রাখবে বা এমন কি রেখেছিল যার জন্য বিস্ফোরণ হলো? সেটা বলতে পারছেন কি তারা? দেখো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই ক্লাবঘর দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, যেহেতু কোনো ইউজ হচ্ছে না, এই জায়গাটি দখল করার একটা অভিযোগ তারা আনছেন, যে জমিটি দখল করার জন্য এরকম বিস্ফোরণ ঘটানো হয়। এবং তারা বলছেন যে এই পাড়ারই কেউ বা তাদের পরিচিতর মধ্যেই কেউ হয়তো এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এবং মানে প্রি প্ল্যান করেই এখানে বোমা, কেরোসিন তেল এগুলো মজুত করা হয়েছে। সেক্ষেত্রে কেন, এর মোটিভ কি, কেন এই বিস্ফোরণ ঘটলো, পুলিশ এই বিষয়টি তদন্ত করে দেখছে। কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে প্রাথমিকভাবে এই ক্লাব ঘরের যে জমি, সেই জমি দখল করার জন্যই হয়তো কেউ একজন এই বিস্ফোরণ ঘটিয়েছে।
ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছিল, কিছু বোমা টোমা রাখা ছিল হয়তো পরিত্যক্ত একটা ক্লাবে, এবার সেটা কোনো কারণে ব্লাস্ট করে, কিভাবে ব্লাস্ট করেছে সেটাও কেউ জানে না এখনো পর্যন্ত। যারা বিশেষজ্ঞ এসছে তারা নিশ্চিত বলতে পারবে। লোকাল হুলিগান আছে, তাদের মধ্যে এখানে যাতায়াত ছিল, সেটা লোকাল লোকেদের অনেক বলা উচিত আছে, বুঝতে পারেনি বা ধরতে পারেনি বা কিছু একটা কারণ হতে পারে বা ভয়ে বলেনি, এরকম হতে পারে। কি ঠিকা জায়গা, প্রথমত ঠিকা জায়গায় প্রমোটিংটা বিরাট কোনো লাভজনক ব্যবসা না। আর এই প্রমোটিংয়ের ব্যাপারটা যদি কেউ করে থাকে তাহলে তো নিশ্চিতভাবে ধরা পড়ে যাবে।